এক অদ্বিতীয় কি? কোথায় কোথায় তিনি এক? আহাদ ফি জাতিহি, তার জাতে তিনি এক। আল্লাহ তাআলার জাত সত্তা, এই জাত সত্তায় তিনি কি? এক। এক মানে একক, অদ্বিতীয় মানে কারোর সাথে তার মিল নেই। তিনি মহাবিশ্ব থেকে আলাদা এক সত্তা, একক, অদ্বিতীয়, তার মতো কেউ নেই। এটা বিশ্বাস করা আপনার ফরজ, ঈমানের প্রথম বিশ্বাসই তো এটা। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নেই, কোনো কিছুই নেই, তার মতো কিছু নেই। আপনি আল্লাহকে যেরকমই কল্পনা করবেন, আল্লাহ তার বিপরীত। কল্পনা দিয়ে আল্লাহকে ধরার ক্ষমতা কারো নেই। এত বড় আল্লাহ, এত অকল্পনীয় আল্লাহ, যার চেহারার রূপটা যদি শুধু দেখায়, নূরের হিজাব খুলে দিয়ে তার গোটা সৃষ্টি জগৎ জ্বলে পুড়ে, তার রূপে জ্বলে পুড়ে ছাই বর্ষ হয়ে যায়। কল্পনা করতে পারে? ওই যে বাংলা ভাষায় একটা গান আছে, রূপে আমার আগুন জ্বলে। ঠিক এই রূপে আগুন জ্বলে, বাট সেটা তুমি না। কার রূপে আগুন জ্বলে? আল্লাহর রূপে আগুন জ্বলে। কারণ এটা সহিহ হাদিস কথা, লা আহরাকাত, লা আহরাকাত লাউ কাশ হিজাবুহুন নূর, তিনি আলো দিয়ে তার চেহারার রূপ ঢেকে রেখেছেন। লাউ কাশাবাহু, যদি এই নূরের পর্দাগুলো সরিয়ে দেন, লা আহরাকাত সুবহাত ওয়াজি, তার চেহারার রূপ জ্যোতির্মালা জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, ছাই ভস্ম করে দিত। মানতাহা ইলাইহি বাসারুহু, আল্লাহর দৃষ্টি যত দূর যেত তার সৃষ্টিগুলোর মধ্যে, যত দূর তার নজর যেত, কত দূর যেত, সকল কিছুতেই তো তার নজর শেষ প্রান্ত পর্যন্ত যেত। তাহলে গোটা সৃষ্টি জগৎ তার চেহারার রূপে জ্বলে পুড়ে ছাই হয়ে। এত বড় আল্লাহর বান্দা আমরা, এত বড় আল্লাহর গোলাম। মালিক অনুসারে তো গোলামের সম্মান হয়। ছোট কোম্পানির একজন এমপ্লয়ির দাম আর বিশাল বড় কোম্পানি একজন এমপ্লয়ির দাম কি সমান? হ্যাঁ, 10টা রিক্সার মালিক, সেখানে একজন ম্যানেজার আছে। 10 রিক্সার মালিকেরও একজন ম্যানেজার আছে, সেই ম্যানেজারের দাম। আর ধরেন একটা আকিস কোম্পানির ম্যানেজার, নাকি, বা ধরেন বিল গেটস এর মাইক্রোসফট কোম্পানির ম্যানেজার, এর দাম কি এক সমান? তো মাবুদ যত বড় হয়, সেই হারে তার গোলামের সম্মানটাও বড় হয়, অনেক বড় হয়। তো এখন শিরক মানে কি? যে শিরক, মুশরিক কাকে বলে? যে আল্লাহর ইবাদত করে এবং অন্যেরও ইবাদত করে, তারে বলে মুশরিক। যে আল্লাহকেও সেজদা দেয়, কবর মাজারকেও সেজদা দেয়, সে হলো মুশরিক। যে আল্লাহকে সেজদা দেয় আবার পীর সাহেবের সামনে এভাবে সেজদা দেয়, এরে বলে মুশরিক। শরিক করছে, কি করছে? সিজদার মধ্যে শরিক করছে পীর সাহেবকে আল্লাহর সাথে। যে আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি জড়িয়ে, নয়নাশ্রু দিয়ে বুক ভাসিয়ে দোয়া করে রাতের নিভৃত সময়ে, কিন্তু আমার শাহজালালের মাজারে গিয়েও দোয়া করে, বাবা আমি নির্বাচনে দাঁড়াইছি, বাবা একটু দেখো, এটারে বলে মুশরিক। সে আল্লাহর কাছেও দোয়া করে, সে মাজারের ওলিয়া উলিয়ার কাছেও কি দোয়া করে। এই এই বাইতুল্লাহর মধ্যে 360 মূর্তি, ওরা আল্লাহর কাছেও দোয়া করতো, 360 মূর্তির কাছেও দোয়া করতো। মুশরিক মানে আল্লাহকে অস্বীকারী না, ইবাদত অস্বীকারী না, ও কিন্তু ইবাদত করে। আবু লাহাব নবীজিকে বলতো, হ্যাঁ আমি কি কম, এই মুহাম্মদ
কোত্থেকে বেদাত নিয়ে আইছে? সে কয় শুধু আল্লাহর ইবাদত করতে হবে, তারপরে এইসব মূর্তির ইবাদত করা যাবে না, শুধু একজনেরই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। আবু লাহাব বলতো, যা মুহাম্মাদুন বিল বিদআ, মুহাম্মাদের বেদাত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন, মুশরিককে যে মনে করে সন্তান তো আল্লাহই দেয়, কিন্তু বায়জিদ বুস্তামির মাজারে গেলেও সন্তান পাওয়া যায়, সেখানেও কেউ আছে উনিও দিতে পারে। হ্যাঁ, এটা হলো মুশরিক। মুশরিক কখনো আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহর সাথে কি করে, আরেকজনকে সমান করে দেয়। এইটা হলো ইবলিস। এই শিরিক বেশি ছড়ায় কেন? কারণ এটা মানুষকে এটা খাওয়ানো যায়। নাস্তিকতা মানুষকে খাওয়ানো যায় না। নাস্তিক পৃথিবীতে খুবই কম, অল্প সংখ্যক, কারণ ওইটা অযৌক্তিক জিনিস। কিন্তু শিরিক এটা করানো যায়। আচ্ছা, তুমি তো আল্লাহকে তো দোয়া করছোই, তুমি তো জান্নাত পাইছে, কিন্তু তুমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করো। এখন এখানে একটু ওলিয়া উলিয়া, ওনারা আল্লাহর খুব প্রিয় বান্দা, ওনাদের কাছে একটু চাও না। এটা একটু লজিকের মধ্যে ধরে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি, ওনারা তো আল্লাহরই প্রিয়, ওনাদের কাছে চাই।